আমিরে হামজাকে ডেকে বলে, আমিরে হামজা তীর মারিও না, একটা কথা বলতে চাই, কথাটা আগে শোনো, পরে আমার উপর আঘাত করো। আমি আপনি যেমন আশ্চর্য, হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গিয়েছে। কিরে, জীবনে কোনোদিন তো কোনো হাইওয়ান জানোয়ারের কথা বলতে দেখি নাই। আল্লাহু আকবার। আল্লাহ ইচ্ছা করলে কি হাইওয়ান জানোয়ারের জবান দিয়ে কথা বের করতে পারে? আল্লাহ যা চায় তাই করতে পারে। হযরত আমিরে হামজা আশ্চর্য হয়ে গিয়েছে, বলে বলো কি বলবে? আর মনে মনে হায় হায়, আমি কার উপর আঘাত করতেছি যে হরিণী আমার সঙ্গে কথা বলতে জানে? সিদ্ধান্ত নিয়ে গেল, না না, তার উপর আঘাত করা যাবে না। ঠিক না, কি বলেন? হরিণী ডেকে বলে, আমিরে হামজা আমার উপর আঘাত করতে আসছো, এত বড় তীরন্দাজ তুমি, এত বড় বীর মুজাহিদ, এত বড় শক্তিওয়ালা, তোমার তো খবর নাই বাড়ি থেকে যখন ফিরে আসছ তোমার ভাতিজা মুহাম্মদ বাইতুল্লাহর কাছে বসা আছে, তোমার ভাতিজা মুহাম্মদের উপর আবু জাহেল আঘাত করে তার মাথা দিয়ে রক্ত বের করে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আমিরে হামজা আশ্চর্য, কি রে, আমি জানলাম না, হরিণী জানলো কেমন করে? ভাতিজার উপর আবু জাহেল আঘাত করেছে, হরিণী কেমন করে খবর পাইল? কেমনে আমাকে খবর দিল? আর দেরি না করে তিনি ফিরে আসতেছে মক্কার দিকে। ভাতিজা তালাশের জন্য সাফা পাহাড়, যারা মক্কা নগরীতে গিয়েছেন, সাফা পাহাড়ের পূর্ব উত্তর দিকে নবীজির বাড়ি, আব্দুল মুত্তালিবের বাড়ি ওইখানে। সাফা পাহাড় পার হয়ে আমিরে হামজা আসতেছে। সাফা পাহাড়ের উপর থেকে এক দাসী মহিলা ডাক দিয়েছে, আমিরে হামজা একটু দাঁড়াও না, একটা কথা বলার একটু সুযোগ দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। একটা কথা শুনে যাও। ওনার মন তেমনি খারাপ, ঠিক না? দেখে বলে, আমিরে হামজা আমি একজন দাসী মহিলা, সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি নাই তোমার ভাতিজা মুহাম্মদকে, এমন একজন সুন্দর ভালো মানুষ, মুহাম্মদের মতো এমন আখলাক বলা মানুষ গোটা পৃথিবীর মধ্যে আর একজন নাই। ইরে আমিরে হামজা, একটু আগে রে মুহাম্মদের উপর আবু জাহেল আঘাত করে তার মাথাটা ফাটিয়ে ফেলছে। আমিরে হামজা আরো ব্যথিত হয়ে গিয়েছে, তাই নাকি? এই দিক দিয়ে খবর বলে দিল হরিণী। আবার দাসী মহিলা ঘরের মধ্যে আসছে, পরে তার স্ত্রী ডেকে বলে, এত বড় শক্তিওয়ালা হইলে কি লাভ হবে? নিজের ভাতিজার উপর আঘাত করেছে, ওই বিচার যদি করতে না পারো, তোমার মতো এমন বীরের কোনো প্রয়োজন না। সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেছে, হাতের মধ্যে এখনো ধনুক। আবু জাহেল কোথায় তালাশ করার জন্য বের হয়ে গিয়েছে। বাইতুল্লাহর কাছে যায়, দেখে আবু জাহেল নবীজির মাথা থেকে রক্ত মোবারক বের করেছে, এই জন্য তার কাছে অনেক গৌরব মনে হচ্ছে। তার দলের লোকগুলো নিয়ে বাইতুল্লাহর পাশে এসে বক্তৃতা দিতেছে। মুহাম্মদের মাথা ফাটাই ফেলেছে, নাউজুবিল্লাহ বলেন। সাথে সাথে আমিরে হামজা সামনে যাওয়ার পর বলে, কি করলি? আমিরে হামজার কাছে বলে, ও আমিরে হামজা, মুহাম্মদ এগুলি কি কয়? বাপদাদার ধর্মের উপর চুল কালি মারতেছে, তুমি কি একটু খেয়াল করো না? আমিরে হামজা ডেকে বলে, আমি খেয়াল করি আর যাই করি,
তুই কি আন্দাজ করতে পারোস নাই মোহাম্মদ কার ভাতিজা? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরে যে দুষ্ট আবু জাহেল, আমার ভাতিজা মোহাম্মদ তোকে কালিমা পড়তে বাধ্য করেছে। না না, তোর উপর কি কোনো অস্ত্র ধরেছে? কয় তাও না। তোকে কোনোদিন গালি দিয়েছে? তাও না। মন্দ বলেছে? কয় না। তাইলে কোন সাহসে আমার ভাতিজার উপর তুই হাত উঠাইলি? সঙ্গে সঙ্গে হাতের মধ্যে ধনুক ছিল, এরা দ্বারা আঘাত করে আবু জাহেলের মাথা থেকেও রক্ত বের করে ফেলেছে। প্রতিশোধ মোটামুটি ভালোই নিস। এবার ভাতিজা মোহাম্মদকে সান্ত্বনা দেওয়ার দরকার, ঠিক না ব্যাঠি? বাড়িতে ফিরে আসছি, নবীজি ঘরে বসা, এসে বলে ভাতিজা মোহাম্মদ, বাবা মনে কষ্ট নিও না, মনে আঘাত নিও না, আমি চাচা তোমার প্রতিশোধ গ্রহণ করেছি, তুমি খুশি হয়ে যাও, মন খারাপ করবা না। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, চাচা গো, আপনার ভাতিজা প্রতিশোধ গ্রহণের জন্য দুনিয়াতে আসে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার ভাতিজা প্রতিশোধ নিলে খুশি হয় না। প্রতিশোধ নিলে কি হয় না? ভাতিজা খুশি হও নাই? না চাচা, খুশি হই নাই। আমিরে হামজা ডেকে বলে, প্রতিজ্ঞা করে নিয়েছি আমার ভাতিজা যে কোনো মূল্যে হোক আজকে আমি তোমাকে খুশি করে ছাড়ব। যদি তুমি আমাকে বলো, যা ওয়াদা দিলাম, আমি আবু জাহেলের দেহ থেকে তার গর্দান আলাদা করে দিব, তথাপি আমি তোমাকে আজকে খুশি করে ছাড়ব। প্রতিশোধ নেব এবং তোমাকে খুশি করব। কি করলে তুমি খুশি হইবা? যাও, যেই ভাতিজা আব্বা নাই, আম্মা নাই, দাদা দাদি কেউ নাই, তোমার দাদা আমার বাবা আব্দুল মুত্তালিব তোমাকে আমার হাতে উঠেই দিয়ে গেছে। যেদিন তোমার বয়স 8 বছর 2 মাস 10 দিন পুরা হয়েছে, সেদিন তোমার দাদা আমাকে তোমাকে বুঝাই দিছি, যাও, ওয়াদা দিলাম, যা করলে খুশি হও তাই করব। নবীজি এই কথাটাকে একটা সুযোগ মনে করেছেন, ডেকে বলে, চাচা গো, সত্যি কি ভাতিজা কি খুশি করে ছাড়বেন? কয়, হা হা, ওয়াদা দিলাম, যেটা বলো সেটাই করি, তোমাকে খুশি করে ছাড়বো। নবীজি বারবার কয়, চাচা সত্যি? কয়, হ্যাঁ সত্যি। বলো বলো, কি করলে তুমি খুশি হবে? নবীজি বলতেছে, চাচা গো, আমি আপনার উপর খুশি হব, মালিকের শুকর আদায় করব, যদি আপনি এক্ষুনি পড়েন শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। নবীজি একটা সুযোগ নিলেন। আবু তালেব, আমিরে হামজা এটা ভাবে নাই এমন কথা বল, তো উনি চুপ হয়ে গেছে। আরে আমি কইলাম কি, ভাতিজাই কইল কি, কিন্তু মুসলমান না হইলে কি হবে? ওয়াদা বড় সত্য ছিল, ঠিক না বেঠি? ওয়াদার বরখেলাফ করতো না, যদিও ইমান ছিল না। এখনো কাফের বেদিন যারা আছে ওয়াদাকে বড় জরুরি এক জিনিস মনে করে, ঠিক না বেঠি? আর আমাদের সারাদিন এই বেজাল করি, হর ওয়াক্ত গালত সুবে গালত শামে গালত হায়, हर वक्त गलत सुबह गलत शाम गलत है, हर कौल गलत फ़ैल गलत सभी गलत है, हर कौल गलत फ़ैल गलत सभी गलत है। সব সময় শুধু বইসা বইসা বেজালি কইতে থাকি, ঠিক না বে ঠিক? এজন্য আমার ভাইরা যদিও অমুসলিম ছিল, এখন চিন্তাত পড়ে গেছে, আরে ভাতিজা আটকাই ফেলছে। চিন্তা করে সাথে সাথে বলে, ভাতিজা যাও, যেহেতু ওয়াদা দিয়েছি
আর দেরি করলাম না, আমি সাক্ষী দিয়ে দিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। যাও, কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল নবীজির চাচাগুলি কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। 2 জন একবারে মুসলমান হয়ে কবরে শুয়ে আছে। এমন জায়গায় আমিরে হামজা যেন জিন্দা শোয়া আছে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কায়েতে বলেন, যারা দ্বীনের জন্য শাহাদাত বরণ করে, এই দুনিয়া ওলারা, তোমরা তাদেরকে মৃত্যু বলবা না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উহুদ পাহাড়ের কাছে শুয়ে আছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, তো তাদের জিন্দেগি সফল, ঠিক না বেঠি? 2 নম্বর সিরিয়ালের চাচা ছিল, ঈমান আনে নাই, মগর নবীকে সাহায্য করেছে, নবীজিকে বড় সাহায্য করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু তালেব সাহায্য করেছে। অনেক লম্বা কথা, সেদিকে যাব না। আরেক দল চাচা হলো যেগুলি বেঈমান ছিল, ঠিক না বেঠি? যেমন দুষ্ট আবুল আহাব। নবীজিকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন। বন্ধু, আপনি আপনার প্রতিবেশীদেরকে আগে দাওয়াত দেন। নবীজি তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ে উঠছে। তখন তার মাইক ছিল না, কেহ কোনো এলান করতে যদি চাইতেন সাফা পাহাড়ে উঠতেন। পাহাড়ের মধ্যে উঠলে তারা বুঝতো তারা যেন কিছু বলতে চায়। আল্লাহর নবী সাফা পাহাড়ে, আশেপাশের লোকেরা দলবদ্ধভাবে হয়ে, কি আসো আসো, আমাদের আল আমিন কি যেন বলতে চায়। সুবহানাল্লাহ। কোন সকলের কাছে নবী বড় ভালো যুবক হিসাবে আস্তে আস্তে বড় হয়েছে। 1 দিন 2 দিন নয়, 40টা বছর পর্যন্ত যাকে মক্কা নগরীর, মক্কার আরবের কাফেররা আল আমিন বলে ডাকতো, কোনদিন মোহাম্মদ বলে ডাক দেয় নাই, তার ইজ্জত নষ্ট হবে। ডাক দিয়েছে আল আমিন, আসো আসো, তোমার সঙ্গে কথা বলতে চাই। আল আমিন বলছে, এই সকলেই চলে আসো, আমাদের আল আমিন আমাদেরকে যেন কি বলতে চায়। সকলেই সাফা পাহাড়ের নিচে, নবীজি উপরে। ডেকে বলে, আমার আত্মীয় স্বজনরা, এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে ঘোষণা দেই, এই পাহাড়ের বিপরীত দিকে আপনাদের শত্রু আছে, যারা আপনাদের উপর আক্রমণের জন্য আসছে, আপনারা কি আমার এই একটা কথা বিশ্বাস করবেন? কুরাইশের সমস্ত নেতারা ডেকে বলে, মুহাম্মদ একটা কথা কেন, 40টা বছর পর্যন্ত যার মুখ দিয়ে একটা মিথ্যা কথা বের হয় নাই, তুমি মুহাম্মদ একটা কথা কেন 1000 কথা বললো আমরা বিশ্বাস করে নিব। নবীজি ডেকে বলে, এই জগতের পরে আরেকটা জগৎ আছে, এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে, যেই দুনিয়া সম্পর্কে আপনারা বেখবর হয়ে গেছেন, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার উপরে যা আছে এটা নিয়ে শুধু তোমরা বসে আছো, এটার পরে আরেকটা জগৎ আছে, এটার নাম হলো আখিরাত। এটার নাম কি জোরে বলেন? আখিরাত। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আর আখিরাতের ব্যাপারে তোমরা উদাসীন হয়ে গেছো, বেখবর হয়ে গেছো, গাফেল হয়ে গেছো, ঠিক না বেঠি? নবীজি তাদেরকে এইভাবে দাওয়াত দিলেন, এই জগতের পরে আরেকটা জগৎ আছে। দেরি না করে আপন চাচা
দুষ্ট আবুল আহাব হাতের মধ্যে পাথর নিয়েছে আর ডাক দিয়ে বলে তাব্বাল্লাকা আলিহাযা জামাআতানা, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুই ধ্বংস হয়ে যা, এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছ? আল্লাহর পয়গম্বরকে কেউ যদি গালি দেয় আল্লাহ তাআলা তা কোনোদিন সহ্য করে নিতে পারে না, ঠিক না বেঠিক?